এরপর আল্লাহ পাক বললেন ওয়ালাউ শিইনা, বলেন ওয়ালাউ শিইনা লারাফা'নাহু বিহা। কারণ আল্লাহু আকবার। আল্লাহ যদি চাইতেন তার সম্মান আর মর্যাদা আরো বেশি করে দিতেন, কিন্তু দুনিয়ার সামান্য সরকারি সুযোগ সুবিধা পাওয়ার আশায়, কিসের আশায় জোরে কোন, বিভিন্ন রাজনীতি দলের সুযোগ সুবিধা পাওয়ার আশায়, বিভিন্ন পদমর্যাদা পাওয়ার আশায় এবং আরামে আয়েশে জীবন যাপন করার আশায় কোনো মামলা মোকদ্দমা যাতে না হয়, আছেন এরকম বলবি, মামলার ভয়ে, হামলার ভয়ে, কেস গন্ডগোল ফাসাদের ভয়ে একটু নিরাপত্তার সাথে, সম্মান মর্যাদার সাথে, একটু সুযোগ সুবিধার সাথে দুনিয়াদারি শেষ করতে চায়। এতটুকু আশায় সে ইসলামের দল বাদ দিয়ে মানুষের দল করতে গেল। এরকম বলবি আছে না নাই? এরকম টুপিওয়ালা লোক আছে না নাই? এরকম দাড়িওয়ালা লোক আছে না নাই? হাই রে দাড়ি রে, হাই রে টুপি রে, হাই রে জুব্বা রে, জুব্বা টুপি দাড়ি ছাড়া চলে না, বরং সবসময় চিরুনি দেখা দাড়ি কোনা হ্যাঁচড়ে হ্যাঁচড়ে সাইজে নবীর মতো হয়ে থাকে। কিন্তু লোকটা জানে না আল্লাহর জিম্মাদারি থেকে বহুদিন আগে তাকে বাতিল করে দেওয়া হয়েছে। লোকটা জানে না। আল্লাহ বলতেন এই যে সামান্য দুনিয়ার সুযোগ সুবিধা, বলেন এই যে সামান্য দুনিয়ার সুযোগ সুবিধা, এই যে সামান্য দুনিয়ার আরামায়েশ, এই যে সামান্য দুনিয়ার ভোগ বিলাস আর সম্মান মর্যাদা, চেয়ার, মামলা থেকে বাঁচা, হামলা থেকে বাঁচা, একটু নিরাপত্তায় থাকা, এই যে দুনিয়ার সামান্য ভোগ বিলাস আর সুযোগ সুবিধা পাওয়ার আশায় তুমি যে গিয়েছিলে ওই দলের মধ্যে, মানুষের আইনের ভিতরে তুমি যে গিয়েছিলে, আমি এইগুলোর চাইতে আরো বেশি সম্মান আর মর্যাদা তোমার হাতে তুলে দিতাম। তাই আল্লাহ বলছেন ওয়ালাউ শিইনা, বলেন ওয়ালাউ শিইনা, ওয়া মানে এবং, লাউ মানে যদি, শিইনা মানে আমি চাইতাম, লারাফা'নাহু আমি তাকে সম্মানিত মর্যাদাবান বানাতাম আরো বেশি। যা কিছু সম্মান আর মর্যাদা দুনিয়ার রাজনীতিবিদদের কাছ থেকে পেয়েছে তার চাইতে হাজারো কোটি গুণ বেশি সম্মান মর্যাদা আমি আল্লাহ তোমারে দিতাম। কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করলে না। একটু দুনিয়ার কষ্টের ভয়ে, মামলা হামলার ভয়ে, কেস মামলা মোকদ্দমার ভয়ে, হুমকি ধমকির ভয়ে তুমি ইসলামী দল বাদ দিয়া ওই শক্তিমানদের দল করতে গেছো, ঠিক না? যা কিছু তুমি সুযোগ পেলে দুনিয়ার মামলা থেকে তুমি বাঁচলে, ঠিক না? দুনিয়ার ঝামেলা থেকে তুমি বাঁচলে, এটা ঠিক। দুনিয়ার হুমকি থেকে তুমি বাঁচলে, এটা ঠিক। বুক ফুলে তুমি ঘুরে বেড়াও, এটা ঠিক। কিন্তু তুমি তো আখিরাতের মামলার আসামি হয়ে গেলে। দুনিয়ার মামলা থেকে বাঁচার সুযোগ ছিল, এগুলো মানুষের হাতের মামলা, আর একটা মানুষ এসে তা মীমাংসা করতে পারতো, কতক্ষণ না? এক দলের মামলা আর এক দল দিয়ে মিনিমাইজ করা যেত কিনা জোরে কোন? আওয়ামী লীগের যত মামলা আজকে কি আছে না, মামলাগুলো খারিজ হচ্ছে। দুনিয়ার মামলা দুনিয়াতে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? কিন্তু দুনিয়ার মামলাগুলোর ভয়ে, হামলাগুলোর ভয়ে, হুমকি ধমকির ভয়ে তুমি যে মানুষের আইনের দলপাটি করতে গেলে হুজুর মার্কা লোক, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক, হাফেজ মানুষ, মৌলানা মানুষ, পীর সাহেব মানুষ, মুফতি মানুষ, তোমাকে বলছি, কিন্তু আল্লাহর আদালতের মামলা কিন্তু তোমাদের নামে রেকর্ড হয়ে গেল। কি হয়ে গেল? এখন আল্লাহর মামলা বাঁচাবার জন্য আর একটা আল্লাহর দরকার না, বলছি দরকার। আওয়ামী লীগের মামলা একটা দলের মামলা আর একটা দলের দরকার ছিল কিনা? আজকে জামাত ইসলামী চূড়ান্ত চেষ্টা করে আওয়ামী লীগের মামলাগুলো বকরি জব করতেছে, কথা ঠিক না? কতক্ষণ না? তাহলে এক দলের মামলা নিষ্পত্তি করার জন্য আর একটা দল হলেই ভালো। তাহলে আল্লাহর মামলাগুলো যখন খারাপ হবে আর একটা আল্লাহর দরকার। তাহলে এক আল্লাহর মামলা আর এক আল্লাহ দিয়া সারান গেল হনি, কতক্ষণ না? কিন্তু বলেন তো আল্লাহ কি এরকম দুইজন তিনজন আছে নাকি? কলহু আল্লাহু আহাদ, আল্লাহ কিন্তু এক এবং একক, ডানিও নাই, বামেও নাই, পিছনে নাই, সামনে নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। সুতরাং ওই আল্লাহর মামলায় আসামি হয়ে ফেসে গেছো,
কিয়ামতের দিন তুমি দেখতে পাবে আল্লাহর করুণার ছায়ার মধ্যে তোমার নাম নাই, তোমার নাম আছে জাহান্নামীদের তালিকায়। এরপরও কিছু মানুষ বোঝে না পারে দুনিয়ার স্বার্থে, কার স্বার্থে চলে, দুনিয়ার স্বার্থে ওই দিকে কাজ হয়ে চলে তো, যা তুই চলে। এখন আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন্নাহু, বলেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু, বলেন ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহু আকবার। যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মহাবিশ্বের মালিক আল্লাহ পাক বলছেন, কি বলছেন দেখেন, ওয়ালাকিন্নাহু, কিন্তু লোকটি আখলাদা ইলাল আরদে, এই জমিনের সুযোগ সুবিধা নেওয়ার তালে উঠে গেল, পরকালের চিন্তাটা ভুলে গেল, কবরের শান্তির কথা ভুলে গেল, জান্নাতের কথা ভুলে গেল, কবরে মিজানে পরকালে ফুলসিরাতের সুযোগ সুবিধার কথা ভুলে গেল। এই দুনিয়াতে আরামে ব্যবসা করতে চায়, ঝামেলা মুক্ত হয়ে থাকতে চায়, একটু সম্মান মর্যাদা সামাজিকভাবে রাষ্ট্রভাবে পেতে চায়। এই দুনিয়ার জন্য সম্পূর্ণরূপে আখিরাতটা সে বিসর্জন দিয়ে গেল, দুনিয়ার মামলা মুক্ত হয়ে গেল, লোকটি আখিরাতের মামলা তার নামে রেকর্ড হয়ে গেল। কার কথা? আল্লাহ পাক বলছেন ওয়াত্তাবা হাওয়াহু, এবং তার প্রবৃত্তি কি চায়, মন যা চাই তাই করা শুরু করলো। বলেন তো, মন মানে নফস, মন মানে কি? মন মানে নফস। নফস সবসময় আরামে থাকতে চায়, নফসের কাছে হালাল হারাম বলতে কোনো বাজ বিচার নেই, নফসের কাছে নাপাক আর পাকের কোনো বাজ বিচার নাই, হালাল হারামের কোনো বাজ বিচার নাই, পালি খাবে, নফসের ধান্দা হলো এটাই। যৌনতার শস্য নেই, পেটের ক্ষুধা, পকেটের ক্ষুধা, পেট আর পকেটটা ভরাবার জন্য মন যা চায়, তার মধ্যে কোনো ধর্ম থাকে না, যেরকম থাকে নাকি? এই জন্য আল্লাহ পাক বলল, আল্লাহর পূজা বাদ দিয়া, আল্লাহর নাজেল করা কিতাবের পূজা বাদ দিয়া সে মনের পূজা শুরু করলো, মন চাহি জিন্দেগি যাপন শুরু করলো, মন চাহি জিন্দেগি যাপন শুরু করলো। তাই আল্লাহ পাক বলছেন, ও বান্দা, ফামাসালুহু কামাসালিল কালবে। আল্লাহ পাক বললেন, লোকটা আর একটা কুত্তা আমি আল্লাহর কাছে একই সম্প্রদায়ভুক্ত হয়ে গেল। আমি আল্লাহ কুত্তাকে যে চোখে দেখি, বলেন, আমি আল্লাহ কুত্তাকে যে চোখে দেখি, আজ থেকে এই লোকটাকে আমি কুত্তার চোখেই তাকাবো। আর লোকটার মর্যাদা সম্মান আমার কাছে কুকুরের চাইতে আর বেশি নয়। বলেন তো, এই কথা, এত বড় কথা আল্লাহ কেন বলল? একটা মানুষের প্রতি এর চাইতে ঘৃণা, এর চাইতে ক্ষোভ এবং আক্রোশ, রাগ আর কিছুই হতে পারে না। তাকে আল্লাহর মতো মহান সত্তা হইয়া মানুষ নামে না ডাকিয়া তাকে কুকুর বলে ডাক দিল, বলল, এ বান্দা, আজ থেকে কুকুর আর তুমি আমার কাছে একই পর্যায়ভুক্ত, তোমাকে আশরাফুল মাখলুকাত থেকে নামটা কেটে দিলাম, কুত্তার খাতায় তোমার নামটা লিখে দিলাম। বলেন তো, তাহলে মানুষেরা আইনের দল পেটে আর করবেন আপনি? এই যে কুত্তা বললাম, বাঁচার বুদ্ধি আল্লাহ যা কুত্তা করে বলবে, আমরা তাকে বান্দা করে হুজুর করে আর লাভ হবে? পীরে কামেল, কুতুবে রব্বানি, মাহবুবে সোবাহানি, কত ডিগ্রি মানুষ দেয়, দেয় কিনা জোরে কন? আল্লাহ বলল, বান্দা রে, অত ডিগ্রি তোরা দিতে পারিস, কিন্তু আমার কাছে একটা ডিগ্রি আমার আছে, এই সিলটা মারিয়া দিলাম, ট্যাগ দিয়ে দিলাম। ট্যাগটা কি? ট্যাগটা হলো লোকটা আর রাস্তার কুত্তা আমি আল্লাহর কাছে একই জিনিস। বলেন তো, সম্মান আর থাকলো? কত বড় মারাত্মক সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা বলছেন,
ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, কুত্তাকে কেউ যদি দাবার দেয় জিবা বার করে হাঁপায়, ঠিক না? কুত্তাকে কেউ যদি দাবার দেয়, ইন তাহমিল আলাইহি, কেউ যদি তাকে ধাবার দেয়, ধরার জন্য দাবরানি দেয়, মারার জন্য দাবরানি দেয়, কুত্তা দৌড়ায় আর জিবা বার করে হাঁপায় আর লাল পরে, পরে কিনা জোরে খান পরে। আও তাতরুকুহু ইয়ালহাস, অথবা কেউ যদি কুকুরকে নাও দাবরায় নাও মারে, তবু বসে বসে জিবা বার করে লাল পাগুলো ছেড়ে দেয়, ঠিক না ভাই? ঠিক। তার মানে হলো কুকুর তার জিব্বা বের করে লালস আর লাল পা ছেড়ে দেয়, খাবার খোঁজে। কুকুর কিন্তু সবসময় মাটির সঙ্গে, এই জনের সঙ্গে সঙ্গে না লাগ দেয়, মাটি যায় আর মাটির সঙ্গে খাবারের সন্ধান করে, দুনিয়ার অর্থ সম্পদের সন্ধান করে। এই মৌলবিগুলা সারা দেশ ঘুরে বেড়াবে আর খালি ধান্দা করবে কোথায় টাকা পাওয়া যায়, কোথায় সুযোগ সুবিধা পাওয়া যায়, কোথায় একটু সম্মান পাওয়া যায়, কোথায় মর্যাদা পাওয়া যায়। এই জন্য ধান্দা নিয়ে সারাদিন রাত্রে ঘরে দরবার যদি তৈরি করে, দরবারে মুরিদ বাড়ায়। এই মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নয়, টাকা কামাইয়ের জন্য, ঠিক না? ওয়াজ করতে যায় মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নয়, ওয়াজ করতে যায় কারি কারি বান্ডিলকে বান্ডিল টাকা নিয়ে আসার জন্য। ঠিক, ওই এক পাও যদি হাঁটে স্বার্থের জন্যই হাঁটে, এক পাও যদি হাঁটে সুযোগ সুবিধা পাওয়ার আশায় হাঁটে, কোনো মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু হাঁটে না। যদি হাঁটে নাকি? তাই আল্লাহ পাক বলছেন এরা হলো কুকুরের মতো। কুকুর খাবার যদি পায় তা হালাল হারাম দেখে না। এই মৌলবিগুলা, এই নামাজিগুলা দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়া ব্যাপারে হালালও দেখে না, হারামও দেখে না, পাকও দেখে না, নাপাকও দেখে না, বৈধ দেখে না, অবৈধ দেখে না, জায়েজ না জায়েজের কোনো ধার তারা ধারে না। কেন ধারবে? অত জায়েজ না জায়েজের ধার ধারতে গেলে, অত হালাল হারামের ধার ধারতে গেলে, অত পাক না পাকের ধার ধারতে গেলে লোকটা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যায়, ঠিক না? বা ঠিক। এই জন্য ধার ধারে না। আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এই দৃষ্টান্ত ওই লোকদের জন্য যারা নাকি আমি আল্লাহর কোরআনের আলোচনা শোনার পরও মিথ্যা বলে উড়ে দেয়। এই দৃষ্টান্ত তাদের উপরও কার্যকর হবে। কে বলছেন? আল্লাহর কোরআনের আলোচনা শোনার পরে অবিশ্বাস করে এটাকে মিথ্যা বলে উড়ে দেয়। আগে যা ছিল তাই করে, আগে যা ছিল তাই করে। এই জন্য এই দৃষ্টান্তটা এই লোকদের উপরও আমি আল্লাহ কার্যকর করে দেব। এতগুলো আলোচনা শোনার পরে মানুষের আইনের দল করা যাবে না, মানুষের আইনের পার্টি করা যাবে না, করলে আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে যাওয়া লাগবে। কথাটা কে বলেছেন? এত আলোচনা শোনার পরও যারা বিশ্বাস করতে পারলো না, আল্লাহ বলছেন ওই দৃষ্টান্ত আমি এদের ওপরও কার্যকর। কি কার্যকর করবে বলেন? তা কথা বুঝেছেন? কি কার্যকর করবে বলেন? হ্যাঁ, মানে এরকম কুত্তে বানাবে, শয়তানের জিম্মাদারি দিবে। আর এদের মর্যাদা কি হবে? কুত্তার যা আর গৌতাই, চতুষ্পদ জানোয়ার। না না, তাই বলে এটা হবে বলে কিনা জোরে? আল্লাহ পাক বলছেন এইভাবে করে যারা নাকি কাযযাবু বিআয়াতিনা, যারা এটাকে মিথ্যা মনে করে উড়ে দিল, আগে যা ছিল সেই পথেই থেকে গেল, পরিবর্তন হলো না, তাদের উপরে আমি ওই দৃষ্টান্ত এদের উপরও কার্যকর করব। এরপরে বলছেন ফাকসুসিল কসাস, হে নবী আপনি এই ঘটনাটা দুনিয়াবাসীর সামনে তুলে ধরুন। দুনিয়ার মানুষেরা যেন এই ঘটনা শুনে বুঝে সিদ্ধান্ত নেয়, কুকুরের মর্যাদা থেকে মানুষের মর্যাদায় ফিরে আসতে পারে। নবী পাক যতদিন বেঁচে ছিলেন, বলেন তো এটা জানাছে কিনা? এটা মানুষকে বুঝাছে কিনা? আজকে নবী শূন্য দুনিয়ায় কোরআনের ধারক আর বাহক যারা হয়েছে আমরা,
আমাদের দায়িত্ব এই ঘটনা মানুষকে তুলে ধরা, মানুষের সামনে খুলে ধরা, মানুষের সামনে উপস্থাপন করা, যাতে করে মানুষ এই আলোচনা শুনে সিদ্ধান্ত নিয়ে নতুন একটা জীবন নির্মাণ করতে পারে। ঠিক না ব্যাঠিক জোরে কোন? আল্লাহ পাক বলছেন লা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। অর্থাৎ এই আলোচনা শোনার পরে তারা ভাববে, তারা চিন্তা করবে, গভীর নিমগ্ন হবে চিন্তা ভাবনায় যে আমি নিজেকে কুত্তা বানাবো না মানুষ বানাবো, নিজেকে কুত্তার কাতারে রাখবো না মানুষের কাতারে নিয়ে আসবো, কি করব, এটা নিয়ে যেন গভীর ভাবনায় ডুবে যায়। এই জন্য নবীজি আপনি মানুষের সামনে কথাগুলো খুলে খুলে বলুন। নবী শূন্য দুনিয়ায় তোমরা যারা কোরআনের ধারক হয়েছো, বাহক হয়েছো, তোমরাও এই কথাটা মানুষের সামনে সুন্দর উপস্থাপন করো, যাতে করে মানুষেরা সিদ্ধান্ত নিতে পারে থাকবো কি কুত্তার কাতারে নাকি মানুষের কাতারে। যে কাতারে থাকবো, মানুষের কাতারে আসতে গেলে কোরআনের দল করা লাগবে কি লাগবে না? জোরে বলুন। মানুষের কাতারে আসতে গেলে কোরআনের দল করা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আপনাদের কাছে আমার আবেদন হলো, এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য একা একা সম্ভব নাকি দলবদ্ধ জীবন হওয়া লাগবে? দলবদ্ধ জীবন যদি হতে চান, এই দুনিয়ায় কোরআন কায়েম হোক কিংবা না হোক, আপনাকে আল্লাহ মানুষের কাতারে জায়গা দিবে, আপনার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবে। আর যদি এই কাজটা না করেন বন্ধু, মানুষের কাতার থেকে নামটা চলে যাবে কার কাতারে? কুকুরের কাতারে। আল্লাহর জিম্মাদারি থেকে শয়তানের জিম্মাদারিতে আল্লাহ পাক আপনাকে ট্রান্সফার করে দিবেন। শয়তান যেন একবার কাছে পায়, আপনাকে পুরোপুরি গাবিন করে ছেড়ে দিবে। ফাকানা মিনাল গাবিন, বলেন ফাকানা মিনাল গাবিন। শয়তান লোকটাকে গাবিন বানায়া ছেড়ে দিবে, তার মানে হলো লোকটাকে শয়তানের দলে অন্তর্ভুক্ত করে নিবে। এরা হলো জাহান্নামী। এরা কি জোরে বলুন? মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।